হার কে জিতনে वाले को बाजीगर कहती है। এই নির্বাচনের পরে একটা জিনিস না আমার মাথায় হেভি ঘুরপাক খাইতেছে, কারণ হচ্ছে যে ফলাফলে যা বুঝলাম, ইলেকশন ইঞ্জিনিয়ারিং তো সেটা কনফার্ম, এটা সব পুরো দেশই জানে। তো সব প্রমাণ টমান সবকিছু আছে, এত কিছু থাকার পরও বিএনপি এই জামাত এনসিপি জোট একটা টু শব্দ করতেছে না, যা আছে সবকিছু মাইনা নিছে। ইভেন যতটুকু বুঝি ভোটের রেশিও অনুযায়ী যে তরুণরা সব ভোট দিছে এই সাইডে, কারণ 44% ভোট পড়ছে এই সাইডে, ওই সাইডে পড়ছে 40%। তো বিএনপি জামাতে ভোট দিছে হচ্ছে ম্যাক্সিমাম গ্রামের মানুষজন আর বুড়া মানুষজন, ঠিক আছে। তো ঘটনা হচ্ছে যে জামাতে তো মাসাজ পাওয়ারও বেশি, তারপরে কোনো আন্দোলনের ডাক দিতেছে না, কিচ্ছু দিতেছে না, ঘটনা কি? তো আমি যেটা ধারণা করতেছি, এটা যদি ঠিক হয়, আপনারা এটা নর্মাল মুভি হয়তো দেখছেন, আপনারা রেস মুভিটা দেখছেন, সাইফ আলী খান আর অক্ষয় খান্নার প্রথমটা, ওখানে একটা ঘোড়ার সিন ছিল। তো জানতো যে ওর যে ঘোড়ার হর্স রাইডার, ওরে ঘুষ খাওয়াইছে অপরপক্ষ, বুঝছেন? তো সাইফ আলী খান করছিল কেউ এটা যায় না, ওই করছে কেউ নিজের হারার উপরে ব্যাটিং করছে, মানে যাতে নিজে হারে। আপনারা বুঝছেন? আমার কাছে না কাহিনীটা অনেকটা এরকম মনে হইতেছে। কারণ হচ্ছে বিএনপি যদি এখন জিতে, বিএনপির সামনে জুলাই সনদ আছে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আর জুলাই সনদ অনুযায়ী একই দল থেকে প্রধানমন্ত্রী এবং মানে একই দলের মানে হেড এবং প্রধানমন্ত্রী দুজন একজন হইতে পারবে না। বিএনপির প্রধান কে হবে, প্রধানমন্ত্রী কে হবে? কারণ তারেক রহমান যদি বিএনপির প্রধান না থাকে, জিয়া পরিবারের বাইরে আর বাকি আছে হচ্ছে জাইমা। জাইমা খুবই ছোট, আমার মনে হয় না ওই দায়িত্ব নেওয়ার মতন। আর হচ্ছে কি বলেন, জুবাইদা রহমান। তো আমার মনে হয় না তিনিও এখানে প্রস্তুত। তো প্রধানমন্ত্রী তো তারেক রহমানই হইতেছে। এই একটা গেল, একটা ছোট একটা ক্যাচাল। তারপর ক্যাচাল হইতেছে গিয়া যে ওনাদের তৃণমূল রক্ষা করা, কারণ সবসময় বাংলাদেশি মানুষের সেন্টিমেন্ট হচ্ছে অ্যান্টি গভর্নমেন্ট, ঠিক আছে। তো ইউনুস যেমনি উঠাই দিয়া গেছে, ওনারা যদি তৃণমূল কন্ট্রোল করতে না পারে, এটা টিকবে না। আর এটা হচ্ছে আপনার 2026 চলতেছে, পোলাবান কথা কইব, সবকিছু ই করবো, মানে আওয়ামী লীগ স্টাইলে আড়া যাবো না। ও আরো একটা ব্যাপার আছে এই জায়গায়, সেটা হচ্ছে গিয়া যে ইন্ডিয়ার সাথে যে ডিল হয়েছে, আমি যতটুকু বুঝি, এটা হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসন করতে হবে। এখন জুলাই সনদ যদি মানতে যায়, সেক্ষেত্রে আওয়ামী লীগের পুনর্বাসন হইতে যাইতেছে না, মানে কেমনে করবে? তো কোয়েশ্চেন আসলে অনেকগুলা, মানে জামাত কি ইচ্ছা করে চাপাই দিল বিএনপির যে গুলির সামনে তুই যা, ব্যাপারটা তো অনেকটা এরকম মনে হইতেছে না আমার কাছে। কারণ এত সহজে মেনে নিতেছে কোনো কারণ ছাড়া, ব্যাপারটা সন্দেহজনক না? তো দেখা যাক কি হয়।